ভোট হয় ৫ বছরে একবার, আর এই ভোটের আগে একটিবার এই ভিডিওটা দেখুন দয়া করে। অন্ধ দলদাস হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন বাঙালি হিসেবে ভোট দিতে যাওয়ার আগে এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখুন। আজ শুধু গত ৩ মাসের গল্প শুনে ভোট দিতে গেলে একদম চলবে না, মনে করতে হবে গত ১৫ বছরের প্রতিটা কাণ্ড। একটু পিছন ফিরে তাকান তো। একসময় এই বাংলা ছিল গোটা ভারতের মস্তিষ্ক। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। গোটা বিশ্ব এই কথাটাই বিশ্বাস করত। আমাদের মনীষীদের ত্যাগের কথা শুনে বিশ্বের বড় বড় নেতারা সম্মান জানাতেন। কিন্তু আজ আমাদের সেই গর্বের বাংলা কোথায় এসে দাঁড়িয়েছে? আজ বাংলার নাম শুনলে গোটা দেশের মানুষ দুর্নীতি, চুরি আর রক্তের হোলি খেলার কথা ভাবে। ভাবতেও বুক ফেটে যায়। বামেরা দীর্ঘ ৩৫ বছর ধরে উন্নয়নের নাম করে বাংলার অর্থনীতিকে ধ্বংস করেছিল, শিল্পের ১২টা বাজিয়েছিল। এরপর ২০১১ সালে বাংলার মানুষ অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে একটা পরিবর্তন এনেছিল। আমরা ভেবেছিলাম দিদি আসবেন, মা মাটি মানুষের কথা বলবেন, বাংলার হারানো গৌরব আবার ফিরে আসবে। কিন্তু কি পেলাম আমরা? এই ১৫ বছরে টিএমসি বাংলাকে এমনভাবে পচিয়ে দিল যে আমরা ভয়ঙ্কর দুঃস্বপ্নেও ভাবিনি। এখন হয়তো অনেকেরই মনে জ্বালা লাগবে। দাঁড়ান, এসে যখন পড়েছেন আরেকটু শুনুন। চলুন আজ একবার আমরা মনে করি গোটা ১৫ বছরটাকে এই কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে। সবচেয়ে বড় এবং নির্মম আঘাতটা এরা করেছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আর যুব সমাজের ওপর। এসএসসি আর টেট কেলেঙ্কারি। একবার ভাবুন সেই ছেলেমেয়েগুলোর কথা, যারা দিন রাত এক করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ছে, যারা এমটিএসের মতো সরকারি চাকরির জন্য ঘাম ঝরাচ্ছে, চোখের জল ফেলে প্রস্তুতি নিচ্ছে। তারা কি দেখছে? তারা দেখছে যোগ্য প্রার্থীরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে ধর্মতলার রাস্তায় বসে দিনের পর দিন কাঁদছে, আর টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে অযোগ্যরা, নেতাদের আত্মীয়রা স্কুলে মাস্টারি করছে। আমাদের শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠদের বাড়ি থেকে খাটের তলা থেকে বেরোচ্ছে ৫০ কোটি টাকার পাহাড়। শিক্ষা, যা একটা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাকে এরা নিলামে চড়িয়ে দিয়েছে। আজ একজন শিক্ষিত যুবক নিজের ডিগ্রির কাগজগুলো দেখলে তার কান্না পায়। একটা পরিবারে যখন সন্তান হয়, প্রথমেই সবার একটাই কথা হয়, যেন বড় হয়ে বড় পদে চাকরি করে আমার ছেলে বা মেয়ে। কিন্তু এখন তো বড় পদগুলো অশিক্ষিত গুন্ডা নেতাদের ভাই, বোন, স্ত্রী, মাসি, মাসুর ছেলে, তার ছেলে, এমনকি তার গার্লফ্রেন্ডও পেয়ে যাবে। শুধু পাবে না কে? সেই যে সারাদিন পড়ছে, রাতের ঘুমকে বলিদান দিচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে পড়ছে। শুধু কি শিক্ষা? গ্রামের সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষের রক্ত চুষে খাওয়ার ইতিহাস কি আমরা ভুলে গেছি? সারদা আর রোজ ভ্যালির কথা মনে আছে? গ্রামের দিনমজুর, রিকশাওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের সারা জীবনের জমানো পুঁজি এরা লুটে নিয়েছিল। কত মানুষ সর্বস্বান্ত হয়ে আত্মঘাতী হয়েছে তার কোনো হিসেব আছে? এই নেতাদের মদতেই তো এই চিটফান্ডগুলো ফুলে ফেপে উঠেছিল। আর নারদা স্টিং অপারেশন, গোটা দেশের মানুষ টিভির পর্দায় দেখেছে কিভাবে তোয়ালে মুড়িয়ে লাখ লাখ টাকা ঘুষ নিচ্ছে এই রাজ্যের মন্ত্রী আর নেতারা। লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেছিল সেদিন। দুর্নীতির তালিকা এখানেই শেষ নয়। এরা বাংলার জল, জঙ্গল, মাটি সব বিক্রি করে দিয়েছে। বালি পাচার, কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার, কি বাকি রেখেছে এরা? হাজার হাজার কোটি টাকার প্রাকৃতিক সম্পদ লুটে পুটে খেয়েছে। আর সবথেকে জঘন্য অপরাধ কোনটা জানেন? গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া। রেশনের চাল, গম চুরি করতেও এদের হাত কাঁপেনি। রেশনের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আজ সবার সামনে জলের মতো পরিষ্কার। যে মানুষটা দুবেলা দুমুঠো খেতে পায় না, তার ভাগের চাল চুরি করে এরা নিজেদের প্রাসাদের পর প্রাসাদ বানিয়েছে। শিল্প তো আজ বাংলা থেকে পুরোপুরি উধাও। সিঙ্গুরে টাটাদের তাড়িয়ে এরা বাংলার শিল্পের কফিনের শেষ পেরেক পুঁতে দিয়েছিল। চারিদিকে আর শুধু তোলাবাজি আর সিন্ডিকেট রাজ। কোনো কোম্পানি এখানে আসতে ভয় পায়, আর তার ফল কি হচ্ছে? আমাদের কর্মসংস্থান নেই। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর বা মুর্শিদাবাদের মতো জেলাগুলোর দিকে তাকান। আজ হাজার হাজার যুবক বাধ্য হয়ে নিজের জন্মভূমি, নিজের পরিবার ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। অন্যের রাজ্যে গিয়ে অমানবিক পরিশ্রমে দিন কাটাচ্ছে আমাদের বাংলার ছেলেরা। আর এনাদের সরকার বাংলার মানুষকে শুধু কিছু ভাতার লোভ দেখিয়ে ১৫০০ বা ১৭০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডারের ভিখারি বানিয়ে রেখে নিজেদের ভোট ব্যাংক বাঁচিয়ে চলেছে। মানুষের আত্মসম্মান কেড়ে নিয়ে তাদের তয়ার পাত্র বানিয়ে দিয়েছে। তারা যে বলছে যুবকদের ক্লারির পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য দিচ্ছে, তো বলি, এই ডাইনি, তুই লোক দেখিয়ে সবাইকে টাকা দিচ্ছু ভিক্ষার মতো, আবার তো পরীক্ষার নামে করে ফর্ম ফিল আপ করিয়ে আবার সেই টাকা ফেরত নিয়ে নিবি। তারপর আবার সেই পরীক্ষায় চাকরি আদেও পাবে কি কেউ জানি না, পেলেও হয়তো ওই কিছু না লেখা গুন্ডার ১৪ গোষ্ঠী। আর গণতন্ত্র, সে তো এই রাজ্যে একটা প্রহসন মাত্র। পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা, প্রত্যেকটা নির্বাচনে বাংলার মাটি রক্তে লাল হয়। বিরোধীদের খুন করা, মিথ্যে মামলায় ফাঁসানো, বোমাবাজি, বুথ দখল, এটাই কি মা মাটি মানুষের আসল রূপ?
বকটুইয়ের মতো নৃশংস হত্যা বা সন্দেশখালির মতো মা বোনেদের সম্মান লুটের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এই রাজ্যে মানুষের প্রাণের আর সম্মানের কোনো দাম নেই। বন্ধুরা, অনেক হয়েছে, এবার সময় এসেছে সত্যিটা বোঝার এবং ঘুরে দাঁড়ানোর। বামেরা ৩৫ বছর ধরে বাংলাকে খেয়েছে, আর দিদি এই ১৫ বছরে বাংলার মেরুদণ্ডটাই সম্পূর্ণ ভেঙে দিয়েছে। এবার কি আমাদের চোখ খোলা উচিত নয়? অন্ধ আবেগ বা কিছু টাকার লোভে আর কতদিন আমরা নিজেদের এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন বিক্রি করব? এবার সময় এসেছে নতুন কিছু দেখা উচিত পদ্মফুলকে। হ্যাঁ, পদ্মফুলকে একবার সুযোগ দিয়ে দেখুন। যাদেরকে আমরা কোনোদিন সুযোগ দিইনি তাদেরকে একবার ক্ষমতায় এনে দেখুন। হয়তো তারাই পারবে আমাদের হারানো বঙ্গের গর্ব আবার ফিরিয়ে আনতে। হয়তো তারাই পারবে একটা দুর্নীতিমুক্ত, শিল্প সমৃদ্ধ এবং সুস্থ বাংলা গড়তে। এত কিছুর পরেও যদি আপনি ভাবেন না টিএমসি এত কিছু প্রকল্প টাকা দিচ্ছে, তো শেষ একবার বলি, দেখুন আপনাকে এই দল কোথায় নিয়ে গেছে। আপনাকে আর এদের ভিক্ষা ছাড়া খেতে পাবেন না বুঝিয়ে রেখে দিয়েছে। আপনাকে পুরো পর ভরসায় বেঁচে থাকা মানুষ করে দিয়েছে। ছি ছি, কি লজ্জার ব্যাপার। তাই আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, এবার যখন ইভিএমের বোতাম টিপতে যাবেন তখন বাংলার ভবিষ্যতের কথা মাথায় রেখে ভোট দিন। আপনার সন্তান যেন এই বাংলায় একটা সুন্দর ভবিষ্যৎ পায়, তার যোগ্য চাকরি পায়, তার জন্য ভোট দিন। আপনার একটা সঠিক সিদ্ধান্তই পারে আমাদের বাংলাকে বাঁচাতে। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে থাকে, যদি মনে হয় কথাগুলো সত্যি, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন প্রত্যেকটা বাঙালির কাছে, যাতে সবার চোখ খোলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।